সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি বানালাম, তারপর সবাই খাওয়া দাওয়া করলাম, তারপর ঘরদুয়ার গুছগাছ করলাম। হাসিনা আসলো, কাজকর্ম করে দিয়ে চলেও গেল। তারপর শুরু করে দিলাম ভিডিও। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যথারীতি দুপুরের রান্না বান্নায় চলে যাব। আর দুপুরের রান্না বান্না মানেই কাটাকুটি, মাছ ধোয়া, তারপরেই একের পর এক রান্না বান্না চলতেই থাকবে। মেহেদি দিয়েছিলাম, সেটা আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি। অনেক জনম পর মেহেদি পরলাম, আর ইদানিং তো গাছের মেহেদি পাওয়াই যায় না। তো পটল ভাজাভুজি শুরু করে দিলাম। পটলটা আমি কিভাবে ভাজি আর কি, প্রথমে এরকম স্লাইস করে কেটে নিই, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে 1 চিমটি চিনি, এগুলা দিয়ে মেখে তারপর পটলটা ভাজি। আর ডুবো তেলে পটল ভাজলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি তো ভয়েস দিচ্ছি, আমি বারান্দায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য ভয়েস দিচ্ছি, আর খুব মিষ্টি একটা বাতাস খাচ্ছি। যেহেতু আমার বাহিরে নারিকেল গাছ আছে প্রচুর পরিমাণে, নারিকেল গাছের পাতার ঝনঝন শব্দ উপলব্ধি করছি। আর এদিকে এই যে তেলাপিয়া মাছ রান্না করা হবে। এখানে যতগুলা মাছ আছে সবগুলা রান্না করব না, কয়েক টুকরা ভাজবো আর কয়েক টুকরা রান্না করব। কারণ আমার ওই যে ভেজাল আছে, সেই ভেজালে তরকারির মাছ খেতে চায় না। ও আবার ভাজা মাছ হলে একটু পছন্দ করে খায়। পটলগুলা ভাজা হয়ে গেছে, এখন কিছু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়ে পটলের মধ্যে দিয়ে দিব। তাহলে খেয়াল করে দেখবেন পটল ভাজা খেতে অনেক বেশি মজা লাগে। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কেউ যদি বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, ব্লগের নিচে বা ভিডিওর নিচে কমেন্ট না করে। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে চোখের পলকে পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর একটা বিষয় হচ্ছে, পটলের তরকারি আমার ঘরে কেউ খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। সবাই খায় না, সে কারণে রান্না করাও হয় না। আজকে কি পরিমাণ রোদ উঠেছে সেটা দেখাচ্ছি। এই যে আমাদের বাহিরে কিছু পেঁপে গাছ উঠেছে, গাছগুলো একদম ঝিমিয়ে আছে। রোদ আর ভালো লাগে না, এত গরম আর সহ্যই করতে পারছি না। আর এই যে কিছু মাছ ভাজা বসাই দিলাম। মাছটা খুব সুন্দর করে লাল করকরে ভাজা করে ভেজে নিব। আর মাছ ভাজা খাওয়ার জন্য একটা টিপস দিয়ে দিই, কখনো মাছ ভেজে তেলের মধ্যে ডুবিয়ে রাখবেন না, তাহলে কিন্তু মাছ খেতে ভালো লাগে না, কেমন যেন তেল চিপচিপ করতে থাকে। কেউ যদি মাছের তেল খেতে চান তাহলে আলাদা বাটিতে উঠিয়ে রাখবেন। আর এই যে আমি চলে আসলাম মাছ ভাজা শেয়ার করার জন্য। পটল ভাজা তো দেখানো হয়ে গেছে, আমি তো খুঁজে আর কিছু পাই না কি দেখাবো, সে কারণে একটা ভিডিও বারবার আপনাদের সাথে শেয়ার করি। একই রান্না, একই রান্নাঘর, একই মানুষ। আসলে মাঝে মধ্যে নিজেকে ভূত মনে হয় যে আমি রান্না করছি, আমি কথা বলছি, আমি ভিডিও করছি, আমি ভিডিও আপলোড করছি, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছে না। তো সে কারণে মাঝে মধ্যে নিজেকে ভূত মনে হয়। আর কি যেন বলে, এখানে ওই যে বেগুন তরকারি রান্না করব, সে কারণে এখানে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন এগুলো খুব ভালো করে ভাজাভুজি করে নিয়েছি। এখানে আমার টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা একটু ভাজাভুজি করে তারপর পানি দিয়ে কষায় নেব। রান্না যত সুন্দর করে কষানো হবে, মশলা যত সুন্দর করে কষানো হবে রান্না খেতে তত বেশি মজা হবে। আর এই যে দেখেন, কষাতে কষাতে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে এসে কি করতে হবে, আলু বেগুন যে কাটা ধোয়া করে রেখেছি সেটা এটার মধ্যে ঢেলে দিতে হবে। আজকে কি করেছি, অনেক বেশি করে বেগুন আলু নিয়েছি।
এত গরমের মধ্যে প্রতিদিন রান্নাঘরে আসা রান্না করা আসলে আর পারছি না একদম। আসলে যতই বলি না কেন আর পারছি না, আর হচ্ছে না, ইচ্ছা করছে না, এগুলা বলে আসলে লাভ নাই। রান্না না করলে খাবো কোথা থেকে? রেডিমেড খাবার তো কেউ দিয়ে যাবে না। আর এখানে বেগুন আলু খুব ভালো করে কষায় নিয়েছি। ওই প্রতিদিনের মতো একই কথা বলি, রান্না যত বেশি কষানো হবে খেতে তত বেশি মজা হবে। মেয়ে মরিচের ভর্তা খাবে, সেজন্য কয়েকটা মরিচ তেলে ভেজে রাখলাম। আর এখানে বেগুন তরকারিতে ঝোল দিয়ে দিলাম, তারপর এই তো মাছটা বিছিয়ে দিলাম। আজকের মতো রান্না বান্না শেষ। আজকে পটল ভাজি করলাম, মাছ ভাজি করলাম, বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম। গতকাল রাতেই ডালটা রান্না করে রেখেছিলাম, কারণ প্রতিদিন ভাবি যে আজকে তেমন কিছু করব না, তারপর টুকটুক করে অনেক কিছুই করা হয়ে যায়। তো এত রান্নার পর আমার টুনটুনি আমাকে বলছে মরিচের ভর্তা করে দিতে। সে আবার মরিচের ভর্তা খুব বেশি পছন্দ করে গরম ভাতের সাথে, ডালের সাথে। আর মরিচের ভর্তা মানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনা মরিচ ভাজা আর সরিষার তেল একসাথে মেখে নিলে যে ভর্তাটা হয় সেটাকেই মরিচের ভর্তা বলি। আর আজকে আমার ধনিয়া পাতা ছিল না, সে কারণে মরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে মেখে ভর্তাটা করে দিলাম। আর এই ভর্তাটা সবারই অনেক পছন্দের, তাই না? আর এই তো বেগুন তরকারি তো রান্না হয়ে গেছে। রোদের জন্য হয়তো বা কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তারপরও জানালা অর্ধেকটা লাগিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোল রেখেছি। রান্না বান্না কাজকর্ম শেষ করতে করতে আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। তারপর দেখলাম পেয়ারা রাখা আছে, এখন চলে আসলাম পেয়ারা খাওয়ার জন্য। আমার সব বোনদেরকে বলে থাকি রান্নার ফাঁকে কিছু না কিছু খেয়ে নেওয়ার জন্য। এখানে তো আজকে কলা বিক্রি হবে, কলা গাছ কাটার জন্য ওই যে চাচা এসেছে, কয়েকদিন আগের ভিডিও যদিও শেয়ার করা হয় নাই। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। ছাড়বো এই আজকে ছেড়ে দিলাম। ই আল্লাহ, আমার এই কাঁঠাল গাছগুলো না নষ্ট হয়ে। আল্লাহ দেখো জানালাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে।